ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। বাংলাদেশের চলচ্চিত্রকে টিকিয়ে রাখতে হলে শাকিব খানকে টিকিয়ে রাখতে হবে। এখানে সমস্যাটা সেন্সরে না, সমস্যাটা শাকিব খান। শাকিব খান যদি একটা কিছু যা করুক তাতেই বন্ধ। ভায়োলেন্স লাভ স্টোরি বেস মুভিতে 12-13 মিনিট ভায়োলেন্স কর্তন করে দিতে হবে। আমাদেরকে আশ্বস্ত করবে যে হ্যাঁ আমরা এই বরবাদকে কোনোভাবেই কর্তন করতেছি না। যতক্ষণ পর্যন্ত বরবাদ মুভির আমরা ভালো খবর শুনবো না ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। আমি আজকে হচ্ছে রোজা নিয়ে আসছি এখানে, ডাজেন্ট ম্যাটার রোজা রাখছি। আমাদের যে ভাই ব্রাদার গুলো আছে, কেউ কেউ আছে গাজীপুর থেকে, কেউ কেউ আছে চিটাগং থেকে, অনেক দূর দূরান্ত থেকে আসছে। আমাদের একটাই দাবি, সেটা হচ্ছে বরবাদ মুভি থেকে সিন কাট করা যাবে না। সেন্সর বোর্ডের কাজ কি? সেন্সর বোর্ডের কাজ হচ্ছে একটা মুভিকে হচ্ছে গ্রেড করা। তুমি এ গ্রেড করো, এ ইউ গ্রেড করো, তুমি অ্যাডাল্ট গ্রেড করো, তুমি কাজ করবে কি জন্য? সেন্সর বোর্ডে কাজ করবে কি জন্য? জনে জনে কবর দে, সেন্সর বোর্ড কবর দে, জনে জনে কবর দে, সেন্সর বোর্ড কবর দে। যে প্রোডিউসার বিনিয়োগ করেছেন এই বরবাদ সিনেমায়, উনি বাইরের দেশ থেকে এসে 15 কোটি টাকা বাংলা সিনেমায় ইনভেস্ট করেছেন। তাকে উৎসাহ না দিয়ে তাকে আমরা আটকে দেওয়া হচ্ছে। তাহলে আগামী দিন বাংলা সিনেমা অর্থাৎ চলচ্চিত্র এফডিসি বন্ধ হয়ে যাবে। বাংলাদেশের চলচ্চিত্রকে টিকিয়ে রাখতে হলে শাকিব খানকে টিকিয়ে রাখতে হবে। শাকিব খান মানেই চলচ্চিত্র, চলচ্চিত্র মানেই শাকিব খান, শাকিব খানই চলচ্চিত্রের শেষ অক্সিজেন। শাকিব খানের সঙ্গে এত হিংসা প্রতিহিংসা কেন? আমি বলবো সকল শিল্পী, কলাকৌশলী, অভিনেতা অভিনেত্রী যারা রয়েছেন চলচ্চিত্রে সংশ্লিষ্টভাবে, তারা সবাই আসেন, একসাথে আমরা রুখে দাঁড়াই এ ধরনের কালো চক্রান্ত। আমি বলবো এখানে সমস্যাটা সেন্সরে না, সমস্যাটা শাকিব খান। কারণ সে বাংলা চলচ্চিত্রকে বিশ্ব দরবারে যেভাবে রিপ্রেজেন্ট করতেছে, এটাকে থামিয়ে দেওয়ার জন্য এই যে চক্রান্ত শুরু হয়েছে, এই সিনেমা রিলিজ হতে দিবে না। তারপরে আমরা মন্ত্রণালয় থেকে তারা ছাড়পত্র দিয়েছে, এখন যখন সেন্সর বোর্ডে গিয়েছে তারা আরেকটা সুযোগ চেষ্টা করছে এটাকে কেটে রিলিজ দেওয়ার। সবারই একটাই দাবি, সেন্সর বোর্ড আনকাট সেন্সর দিয়ে দেখ, এবং যদি ভায়োলেন্স থাকে দর্শক সেটাকে অবশ্যই করবে, আপনার ডিফেন্স করবে যে এই সিনেমা আমরা দেখবো না। কিন্তু সেন্সর বোর্ডের এই এখতিয়ার নাই। আমরা সাকিব ভক্তরা চাই, সমস্ত চলচ্চিত্র প্রেমীরা চাই, আপনারা আনকাট সেন্সর দিয়ে দিন, ভালো মন্দ দর্শকের হাতে ছেড়ে দিন। মেইন হচ্ছে শাকিব খান হচ্ছে ফ্যাক্ট, এরা কোনো কিছু না। অন্য নায়কের যা করুক ভাইলেন্স, এই যে টগর না কি করতেছে ভাইলেন্স করতেছে না, কিন্তু ওটা নিয়ে কেউ কথা বলবে না। কিন্তু শাকিব খান যদি একটা কিছু যা করুক তাতেই বন্ধ, তাতেই বন্ধ। শাকিব খান আটকাও। আমরা আজকে রোজা রেখে এখানে আসছি কিসের জন্য? আজকে এত বড় একটা ছবি করছে বরবাদ, ঠিক আছে? সেই ছবিটাকে আপনারা কাটার জন্য কত কি করতেছেন। আজকে প্রিমিয়ার কমিটি এফডিসি 3 দিন পরে সাইন দিছে। 3 দিন পরে সাইন কিসের জন্য দিব? তারা ছবি দেখবো, একটু ছবিটা দেখেই মনে করেন যে একটু মন্তব্য করে সাইন দিয়ে প্রিমিয়ার কমিটি থেকে সেন্সর বোর্ডে দিয়ে দিব। সেন্সর বোর্ড সার্টিফিকেশন বোর্ড যেটা হয়েছে, এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড, আমাদের ছবিটা যে গ্রেডের হোক সেই গ্রেডের দেখব, সার্টিফিকেট দিব। যার দেখতে মন চাইবো সে দেখবো, যার দেখতে না মন চাইবো না দেখবো। এটা ভাই আপনারা ওয়ার্ল্ডের কোথায় দেখেছেন যে এইরকম আইন আছে যে একটা ভায়োলেন্স লাভ স্টোরি বেস মুভিতে 12-13 মিনিট ভায়োলেন্স কর্তন করে দিতে হবে? এটা আপনারা কোথায় দেখেছেন? আপনারা কি কোথাও এরকম দেখেছেন? না। জঙ্গলি, দাগি, এই মুভিগুলোতে কি ভায়োলেন্স নেই? অবশ্যই আছে। দাগি সিনেমা দেখা যাচ্ছে জেলখানা মেরে মাথার খুলি উড়িয়ে দিচ্ছে। জঙ্গলিতে দেখা যাচ্ছে শ্রীরাম ভাই জঙ্গলি মুভিতে, ওখানেও ভায়োলেন্স আছে। তাহলে সাকিব ভাইয়ের বেলায় কেন আপনাদের সমস্যা ভাই? আমাদের এই সেন্সর সার্টিফিকেশন থেকে যারা কর্মকর্তা আছেন তারা অচিরেই আমাদের সাথে অফিসিয়ালি যোগাযোগ করবে, আমাদেরকে আশ্বস্ত করবে যে হ্যাঁ আমরা এই বরবাদকে কোনোভাবেই কর্তন করতেছি না এবং বরবাদকে আমরা আনকাট সার্টিফিকেশন দিব। এটা আমাদেরকে আশ্বস্ত করলেই আমরা এই গেট থেকে সকলে সুন্দরভাবে আমরা সরে যাব। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।